যখন ক্ষুদ্র বিনিয়োগকারীরা আহত হয়, একটা ইংরেজিতে কথা আছে, আ বার্ন চাইল্ড গেটস দ্য ফায়ার, অর্থাৎ একটা ছেলে যদি তার আগুনে ছ্যাঁকা খায়, নেক্সট টাইম সে আগুন থেকে সে ভয় করে। এখানেও তাই, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তার এই যে আস্থাহীনতা আসছে, কারণ বারবার তারা প্রতারিত হচ্ছে। কাদের দিয়ে? মার্কেট ম্যানিপুলেটরস দিয়ে। এখন আমরা আসি তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ওখানে যেটা বললাম, যে আমরা যারা খুচরো বিনিয়োগকারী, আমাদের শেয়ার সম্বন্ধে কোনো আইডিয়া নেই, আমরা অন্ধের মধ্যে ঢিল চাটছি। আরেকটা আমাদের প্রবণতা হচ্ছে যে রাতারাতি আমি বড় লোক হতে চাই। আজকে একটা শেয়ার কিনবো, আমি চাই যে এক সপ্তাহের মধ্যে প্রাইসটা ডাবল হয়ে যায়। আমি লং টার্ম ইনভেস্টর না, আমি ফান্ডামেন্টাল শেয়ারে যাবো না ভাই, এত বছর থাকবো না 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 না, আমি তো এক সপ্তাহের মধ্যে বড় লোক হয়ে যাব। উনি তো বুঝতে পারছেন না যে বড় লোক হতে পারে, উনি কাঙ্গালও হতে পারে। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, কারণ আপনার লাইফ টাইমের পুঁজি আপনি এই রিস্ক নিয়ে, এই ঝুঁকি নিয়ে একটা শেয়ার ইনভেস্ট করলেন যার কোনো ফান্ডামেন্টাল নাই। তাহলে ইন দ্যাট কেস কি করণীয়? কি করণীয় প্রমাণ করে দিয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। আপনাদের হয়তো পরিসংখ্যানটা আপনারা জানেন না, অনেকে কথাটা বলেছে, আসল নাম্বারটা কি জানেন? বাংলাদেশ হচ্ছে জিডিপির 6%, বাংলাদেশ। ইন্ডিয়া হচ্ছে 130%। 130% হচ্ছে ওদের মার্কেট ক্যাপিটালাইজেশন অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি। এখন আপনি প্রশ্ন করবেন, কি ওখানে তারা আলাদিনের চেরাগ চুরি ওরা জ্বালিয়ে দিল ওখানে? একটা উত্তর, সেটা কি জানেন? একটাই উত্তর, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি। বিশাল ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে, হিউজ। তো এখন প্রশ্ন করবেন, ভাই এটা আলাদিনের চারাকটা কোথেকে আসলে? মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি, এটা কি? হোয়াট ইজ দিস? এরা কি করে? এরা খুব সহজ, যেটা করার উচিত। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যেগুলো আছে, বিগত যেটা ছিল, বর্তমান যারা আছে, কি করানো উচিত তাদের? তাদের কাজই হচ্ছে একটা শেয়ার ভ্যালুয়েশন করে বলা যে আজকের প্রাইস হচ্ছে 10 টাকা, এই শেয়ারের প্রকৃত মূল্য হচ্ছে 8 টাকা, বিক্রি করেন আপনি। অথবা শেয়ার প্রাইস 10 টাকা, হওয়া উচিত 12 টাকা, আপনি হোল্ড করেন, বা ইউ বাই, অ্যান্ড যদি সেম প্রাইস থাকে ইউ হোল্ড। এই অ্যানালিসিসটা করে জানাচ্ছে, এবং আপনার আমরা যখন সব সেই টাকাটা দিচ্ছি, ওরা বিনিয়োগ করে রিটার্ন দিচ্ছে আপনাকে। এই কারণে আজকে যদি ইন্ডিয়াতে আপনি যান, মুদির দোকানে পর্যন্ত তারা অ্যাডভার্টাইজ করে যে ভাই এই মিউচুয়াল ফান্ডটা আপনি কিনেন। বুমিং ইন্ডাস্ট্রি। বাংলাদেশের সমস্যা কোথায় হলো? ওই যে যখন প্রথম শুরু হয়েছিল, দুইটা ফান্ডের কথা বলা হয়েছে, রেস এবং এলআর গ্লোবাল, ভালোভাবে শুরু করেছিল, কিন্তু যেটা হয়, যখনই বেশি পয়সা বানায় তখন আমাদের মধ্যে একটা গ্রিড এসে যায়, লালসা, লোভ এসে যায়। এটাই হলো, এবং এটা হওয়াতে কি হলো, সাধারণ বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেললো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি থেকে। তবে এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হতেই হবে এটা। কারণ আমি যে ব্যবস্থা এখন নেব সেটা হচ্ছে যে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের তাদের পারফরমেন্সটাকে বলতে হবে। কয়েকটা পারফরমেন্স আমি বলি। একটা বলি আমরা NAV, NAV, নেট অ্যাসেট ভ্যালু। এইটা 1 বছরে কি ছিল, 3 বছরে কি ছিল, 5 বছরে কি ছিল, ডিএসই ইন্ডেক্স কতটুকু বেড়েছে, ওরা কম্পেয়ার করবে, তাদের পিয়ারের সাথে কম্পেয়ার করবে। সুবিধাটা কি হবে? আমরা যারা সাধারণ বিনিয়োগকারী, আমরা বুঝবো যে এই মিউচুয়াল ফান্ডটা ভালো। এখন আরেকটা পয়েন্ট এমে আসে, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমাদের যে বিদেশে আপনি যেটা দেখবেন, যেটা আমাদের হাসান সাহেব বলেছেন, যে ওইখানে পেনশন ফান্ডরা খুবই অ্যাক্টিভ, বিগ প্লেয়ার্স ইন দ্য স্টক মার্কেট অ্যান্ড ফিক্সড ইনকাম মার্কেট, বন্ড মার্কেট যেটা বলি আমরা। বাংলাদেশে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যে পেনশন বলি আমরা, ওরা স্টক মার্কেটে নাই। ওরা শুধুমাত্র ইনভেস্ট করে কোথায়? সঞ্চয়পত্র, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, আর কিছুতে তারা ইনভেস্ট করে না। এটা পরিবর্তন হবে, এটা পরিবর্তন হবে, এবং আমরা আস্তে আস্তে উদ্বুদ্ধ করবো যে ওনারা
প্রথমে ফিক্সড ইনকাম মার্কেটে আসবে, বন্ড মার্কেটে আসবে, উইচ ইজ মোর সিকিউর, এরপরে স্টক মার্কেটে আসবে। এবং আমরা বলবো যে আপনারা মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই ইনভেস্ট করেন, কারণ ওরা জানে, আপনি জানেন না। আমি এটাও বলি আজকাল যে অনেকগুলো ব্যাংকের নিয়ম হচ্ছে বাংলাদেশে যে একটা ব্যাংক তার 25% ইনভেস্ট করতে পারে ইন শেয়ারস। ম্যাক্সিমাম ব্যাংকের কোনো আইডিয়া নেই অ্যাবাউট শেয়ারস, তারা অন্ধতে ঢিল মারে। তাদের একই করা উচিত যে আলটিমেটলি গো টু প্রফেশনাল ফান্ড ম্যানেজার্স, এটা করা উচিত।